সারাদিনের ক্লান্তি ভোলার জন্য এরকম যদি একটা বার্গার হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না। কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আপনারা যদি এরকম বার্গার খেতে চান তাহলে আসুন, আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এই বার্গার খাওয়ার জন্য আপনাকে কি করতে হবে। ইনশাআল্লাহ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন। দেখবেন খুবই মজার একটা বার্গার হবে। তো এটার জন্য আমি নিয়েছি মুরগির ব্রেস্ট পিস, বড় বড় 2 পিস নিয়েছি। আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর সেগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে ছুটিয়ে নিয়েছি। তো কিছুটা মাংস রেখে দিলাম, অন্যান্য কাজে লাগানো যাবে এজন্য আমি একটা বক্সে করে তুলে রেখেছি। আর বাকি মাংসতে আমি এখানে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর একটা ডিম দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনার ইচ্ছা করলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তো আমি ময়দা দিয়েছি, আর এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন এগুলোকে ভালো করে মেখে নিব মাংসের সাথে, যাতে সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এ পর্যায়ে এসে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। 2-3টে কাঁচামরিচ দিয়েছি। আপনাদের ঝাল যদি বেশি দরকার হয় আপনারা আরও বেশি দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল, 1 টেবিল চামচ দিয়েছি অয়েলটা। আর বড় বড় গোল করে রেখে দিচ্ছি। যেহেতু বার্গার বানাবো সেজন্য আমি এগুলো একটু বড় করে বানিয়ে নিচ্ছি। এক্ষেত্রে যদি কেউ বিফ পছন্দ করেন, বিফ দিয়েও আপনারা এভাবে বার্গারের জন্য কাবাবটা বানিয়ে নিতে পারেন। তো এগুলো সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার বার্গারের জন্য কাবাব রেডি করা হয়ে গেল। এখন আমি ভেজে নিব। তো তেল গরম করে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই কাবাব অবশ্য ডিমে ডুবিয়ে, তারপর হচ্ছে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে বা ব্রেড ক্রাম্ব দিয়েও আপনারা ইচ্ছা করলে করে নিতে পারেন। তবে আমি এভাবেই করে নিচ্ছি, খুবই ইজি ওয়েতে। এভাবে করে নিলেও খুব ভালো লাগে কিন্তু বার্গারের মধ্যে দিয়ে খেতে। তো এই যে আমার হয়ে গেল ভাজা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাজা হয়েছে, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি বার্গারের মধ্যে এগুলো সুন্দর করে ডেকোরেট করে দিব। প্রথমে দিয়ে দিলাম মেয়োনেজ। মেয়োনিজটা আসলে একটু বেশি দিলে ভালোই লাগে খেতে। তো 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। শসা বা ক্ষীরা যে কোনো একটা কিছুই দেওয়া যায়। লেটুস পাতাটা আমি দিতে পারিনি, আপনাদের ইচ্ছা হলে লেটুস পাতা ইউজ করতে পারেন। তো শসা আমি দিয়ে দিচ্ছি। এগুলো শসা না, এগুলো হচ্ছে ক্ষীরা। ক্ষীরাটা একটু লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচও দিয়ে দিব। এ পর্যায়ে এটা একটু সসও দিয়ে দিলাম। চিলি সসও ইউজ করতে পারেন আপনারা। তো হয়ে গেল আমার বার্গার বানানো। ভিউয়ার্স, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই সহজ পদ্ধতিতে সিম্পলভাবে আমি এই বার্গারটা তৈরি করে নিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, অথবা অন্যভাবেও খেতে পারেন। আল্লাহ হাফেজ।